গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবার এলোঝেলো অবস্থায় চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 27 জুন, শুভ রথযাত্রা। রথের অনেক অনেক ভালোবাসা। জগন্নাথ মহাপ্রভু তোমাদের সকলের ভালো করুক, সকলকে ভালো রাখুক। তো আজকে সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। তো মোহর বলছে, মা বলছে মোহরকে এবার রথ টানতে না, কারণ হচ্ছে কি মোহরের তো রথ আছে বানানো। মা বলছে বিকেলবেলা আমাদের এখান থেকে ইস্কনের রথ আসে, তারপরে আমাদের এলাকারও রথ আছে, আর রাস্তায় যেহেতু বৃষ্টির জন্য কাদা, তাই জন্য মোহর এবার রথ টানবে না, মোহর এবার যাবে বড় রথ টানতে। আর আগের বছর আমার রথের দিন জন্মদিন পড়েছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, যে আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম। তো এবছর গুগলরা আসতে পারছে না, কিন্তু আমার মনটা খুঁতখুত করছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আজকের দিনে ঠাকুরকে পরমান্ন ভোগ দেওয়া খুবই ভালো। তো এই জন্য আমার বাড়িতেও, তো মায়ের বাড়িতেও দুটো গোপাল আছে, সবই একই রূপ ঠাকুরের। তো তাদেরকে ভোগ দেবো বানিয়ে। তো এখন যাব হচ্ছে গিয়ে ঘোলায় সমস্ত ফুল মিষ্টি টিষ্টি কিনতে। চলো, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আরও একটা স্পেশাল দিন আছে, মানে স্পেশাল ব্যাপার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো সারা দিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এই দেখো মা এখানে জগন্নাথ দেবকে বসিয়েছেন। জয় জগন্নাথ। এখানে গোপালদেরকে বসাচ্ছে। হ্যাঁ, ও তো নেকড়া আছে তো ওখানে। আর এই যে গোপালদের নিয়ে এসছে, বসানো হচ্ছে। এই ছবিটা আমার আগের বছরও বসিয়েছিলেন আমার, তার আগের বছর দিয়েছিল কুনাল, নাকি আগের বছরই দিয়েছিল? না না, তার আগের বছর দিয়েছিল কুনাল আমার জন্মদিনে। বসেছে জগন্নাথ দেব। মা এগুলো করতে থাকুক, আমি এই নিচ থেকে যা যা ভোগ করতে যা যা লাগবে ঝপ করে কিনে নিয়ে চলে আসি। চলো। তো আমি এখানে বেরিয়ে গিয়েছিলাম, ঘোলাতে যাচ্ছিলাম। আর আজকে কিন্তু সকাল থেকেই আকাশটা বেশ ভারী ছিল, ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। তো সবার প্রথমে চলে গেলাম হচ্ছে গিয়ে ফল কিনতে। কালকে আবার বিপত্তারিণীর পুজো রয়েছে, সেই কারণে ফলের দাম আকাশ ছোঁয়া। আর আমাদের এই ঘোলার এই মোড়টাতে যে কোনো পুজো অনুষ্ঠান হলেই এত ভিড় হয়ে যায় না রাস্তাঘাটে, সে বলার কথা না। আর আমি কাঁঠাল কিনতে পারি না, আর আমাদের কাঁঠাল খাওয়ার লোকও নেই বাড়িতে, সেই কারণে খুচরো কাঁঠাল নিয়ে গেলাম। আর আমার এইরকম একটু গলা গলা কাঁঠাল খেতে বেশ ভালো লাগে। তো এই জন্য এখানে 500 মতো কাঁঠাল নিয়েছিলাম, একদমই নরম নরম। সবাই বলে যে কাঁঠাল ভোগ দিতে হয়, জগন্নাথ দেবের প্রিয় ফলের মধ্যে কাঁঠাল একটা। তারপর চলে এসেছিলাম মিষ্টি নিতে, আমাদের এখানের জ্ঞানোদয়। আর মিষ্টি নিতে এসে দেখছি মিষ্টির ট্রে প্রায় ফাঁকা হয়ে গেছে। আমার আসতে একটু লেট হয়ে গেছে, নইলে লোকে বেশি মিষ্টি কিনে ফেলেছে আজকে। এই হচ্ছে গিয়ে অবস্থা। আমি বাড়ি চলে এসেছি, আর বাইরে হচ্ছে গিয়ে ভালো বৃষ্টি, ভিজে গেছি অনেকটা। আর মায়ের অনেকটাই জিনিস রান্নাবান্না হয়ে গেছে, চলো দেখি। পায়েস হয়ে গেছে, আমি এখন ধরবো না, মা সমস্ত বানাচ্ছে, চলো দেখাই। ওখানে আলুর দম হচ্ছে, এখানে ময়দা মেখে রেখেছে, এগুলো সব হচ্ছে, এগুলো পরে দেখাবো। আমার স্নান হয়ে গেছে, চলো এবার ঠাকুরের সমস্ত কিছু গুছাই। আর মা লুচি ভাজছে, আর আমি এখন ফল টলগুলো কাটি, ঠাকুরের সিংহাসনটা সাজাই, সমস্ত কিছু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো। তো আমি এখানে পুজোর কাজ করছিলাম। সবার প্রথমে ভোগগুলো গুছিয়ে ঠাকুরের মানে আসনে যে ফলগুলো দেয় সেই ফলগুলো দিয়ে বাকি ফল টলগুলো কেটে নিলাম। সেরকম কিছু করিনি, জাস্ট একটু নর্মাল ঠাকুরকে খেতে দেওয়া। আমাদের ঠাকুররা তো প্রত্যেক দিন একাদশী করে থাকে, কারণ আমরা তো আর ঠাকুরকে রোজ ভোগ দিতে পারি না, কারণ আমাদের তো বাড়িতে আমিষ রান্না হয়। তো সেই কারণে যখনই একটু সময় পাই, ইচ্ছে করে যে ঠাকুরকে একটু ভোগ দিই। তবে যদি কোনো দিন এরকম সিচুয়েশান আসে যে আমার একটা সম্পূর্ণ আলাদা রান্নাঘর, আমি তাহলে সেখানে আর আমিষ ঢুকাবো না, যাতে প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দিতে পারি। তো এগুলো ইচ্ছে ছোট ছোট, ঠাকুর চাইলে নিশ্চয়ই পূরণ হবে। তো তারপরে পুজো করতে বসে গিয়েছিলাম, ঠাকুরের ভোগ নিবেদন করে মন্ত্র বলে আমি, মা, মোহ তিনজনে মিলে ঠাকুরের নাম জপ করছিলাম। এই সময়টা বেশ ভালো লাগে। আর গোটা ভিডিওতে একটা ভুল আছে, আমি জানি তোমরা সেটা লক্ষ্য করবে, আমি দেখতে চাই যে কজন আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারো। ঠাকুরের কাছে ক্ষমা চাই, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি জানি যে আমার
ভুলটা আমি ইন্টেনশনালি করিনি, ঠাকুর আমাকে ক্ষমা করে দেবেন। তো এখানে তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার দেখিয়ে দিই তোমাদের। যে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম লুচি, সুজি, পায়েস, আর এই হচ্ছে কি আমার জগন্নাথ দেব, দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এই যে গোপালরা বসে আছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করুক। চলো এবার দরজাটা বন্ধ কর। না, খাওয়া দাওয়া হয়নি, ওদের খেতে সময় লাগে বাবা। জগন্নাথ দেব যখন মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন খান তখন ওনার জন্য একটু বেশি সময় দিতে হয়, কারণ উনি খান, ওনার সখীরা খান, খেলা করেন, মুখে মাখেন, তাই অন্তত 15-20 মিনিট ওনাদেরকে ছেড়ে দিতে হয়। চলো, এই যে মা এখানে প্রসাদ বাড়ছে, আর আমাদের সব খাওয়া হয়ে গেছে। এত খিদে পেয়েছিল, আমি কাঁঠাল খাই না, কিন্তু আমার কেন জানি না আজকে কি লোভ লাগছে, কাঁঠাল খেতে ইচ্ছা করছে। মানে এই কাঁঠালটা যদি আমি, মা তুমি কাঁঠাল খেয়েছো? এই কাঁঠালটা যদি আমি এখন খাই, এতগুলো অলরেডি খেয়ে ফেলেছি। আমি কাঁঠাল খাই না, গন্ধ শুকলে আমার শরীর খারাপ লাগে, কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে। কি হলো? এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রথ টানতে। তোমাদের বললাম যে এবার মোহর যাবে বড় রথ টানতে, চলো মোহরকে দেখিয়ে দিয়ে। মোহরকে সাজিয়েছি রাধারানীর মতো করে। হ্যাঁ চলো। এনেছ? আমি জানি অনেকেই বলবে যে জুতো খুলে রথের দড়ি টানতে হয়, আর সত্যি এটাই নিয়ম ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শনের, কিন্তু এই সময়টাতে এতটা রাশ ছিল আর আমার পক্ষে জুতো খুলে রথ টানাটা সম্ভব হচ্ছিল না। ভগবান আমাকে ক্ষমা করুন। আর দেখো জগন্নাথ দেবের মুখটা কি সুন্দর লাগছে, সকলকেই ভালো লাগছে। তো আর এখানে আরও একটা রথ ছিল, এটা হচ্ছে কি আমাদের ঘোলার সব থেকে পুরনো রথ। আর জগন্নাথ দেবের মুখটা দেখে যেন প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিল আর শরীরটা পুরো শিউরে উঠছিল। চলে এসছি, মানে মেলায় যাইনি, রথ ট্রেনে চলে এসছি। তো এবার ঠাকুরকে রাত্রিবেলার একটু ভোগ দেব। আমাকে দেখাবে না? আচ্ছা। গোপাল রয়েছে আজকে আমাদের বাড়িতে, গরম গরম জিলিপি আর ছোট ছোট মালপো। এই যে মালপো, আর আমি ভাজি একটু পাঁপড়। আমি খাবো না, কারণ আমার সকাল দুপুরবেলা লুচি খেয়েছি, চলে এসছে। পাঁপড় ভেজে নি, চলো। এই যে আমাদের কি ভালো লাগে গো সাবুর পাঁপড় খেতে, কিন্তু আজকে খেতে পারছি না। দিদার বাড়িতেও গেছিলাম, কাকি ভেজে দিল, আমি খেতে পারলাম না। মানে শুনতে পাচ্ছ কিসের মিউজিকের গান হচ্ছে? একটুখানি কিনাকে দিয়ে নি। দিকে ঠাকুরের প্রসাদ দেবো খেতে, একটু পাঁপড় মুখে দেবো আজকে, বলে পাঁপড় খেতে হয়, ভেজে নি, দাঁড়াও। আর এখানে ভাজছি মাধুরী পাঁপড়। বাবা রে, গেল রে গেল রে। জিলিপি আর পাঁপড়, চলো এবার দিয়ে আসি গিয়ে। তো এবারে খাই পাঁপড়, আমি একটু সাবুর পাঁপড় খাই একটুখানি। আমি বেশি বাজে লাগাই, ভালো খেতে। একটা রিলিজ করেছে 27 জুন, স্কুইড গেম রিলিজ করেছে।
ভাবলাম গেম, রেড 3, রেড 2, বিভীষণ, অনেক বই। তোর আমি স্কুইড গেমের জন্য অপেক্ষা করেছিলাম। আমার আবার সমস্যা হচ্ছে সিনেমা দেখা শুরু করলে থামতে পারি না। নীলাদ্রি বলছে 6 ঘন্টা, এখন বাজে 9:30। 6টায় বেজে 6 ঘন্টা, 1 ঘন্টা করে। কি করবো, দেখি কতটা কি করা যায়। ফাইনালি শুরু হয়েছে আমাদের স্কুইড গেম সিজন 3 ফাইনাল। চলো শুরু করি, কখন শেষ করবো জানি না। শুরু করলাম 9:40-এ। যারা আমি জানি বেশিরভাগ লোকে দেখেছে, যারা দেখেনি অবশ্যই দেখো এটা।